এক ব্যবসা আপনি দীর্ঘদিন টিকে রাখতে হলে অবশ্যই তার ভিতরে আপনি পুঁজি ঢালতে হবে, নতুন নতুন আইটেম যোগ করতে হবে, নতুন নতুন কিছু তথ্য আবিষ্কার করতে হবে। এটা যদি আপনি পারেন তাহলে অবশ্যই আপনার ব্যবসা দীর্ঘস্থায়ী হবে। একদিন আসরের নামাজের সময় হজরত গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি মাঝ ভান্ডারী উজু করতেছেন। ইতিমধ্যে রাঙ্গুলিয়া কোদালিয়া পাহাড় থেকে তার এক ভক্তবৃন্দ, আশেকে রসুল ভক্তবৃন্দ, তার সামনে একটা বাঘ পড়ে গেছে। তখন সে বলছে, ইয়া মাঝ ভান্ডারী রহমতুল্লাহ আলাইহি আল মদদ। এটা হজরত গাউসে পাক রহমতুল্লাহ আলাইহি মাঝ ভান্ডারী শোনার পর তার বেলায়েতের নজর, সহবত, মুসাদা, এটা তার জরুরি, তার ভক্তবৃন্দকে সাহায্য করা অতি জরুরি। তখন সে কী করব, সে নামাজের সময়, আসর নামাজের সময় সে তখন তার হাতে বদনা ছিল, বদনাটা সে ছুঁড়ে মারছে। এখান থেকে সেই রাঙ্গালিয়া কোদালিয়া পাহাড় প্রায় 50 কিলোমিটার দূর। সেখানে যা তার বদনাটা বাঘের কপালে লাগছে, লেগে বাঘ সেখানে শেষ হয়ে গেছে। এটা হচ্ছে বেলায়েতের নজর। তখন তার আশেক কোনো ভক্তবৃন্দ বিপদে পড়ে, তখন তার বেলায়েতের নজরের দৃষ্টিতে মাঝ ভান্ডারী তখন তাদেরকে সহবত এটা সাহায্য করে। পাঁচ আটার কোনো সুযোগ নাই, এখানে কাউকে তেল মারতে আসে নেই, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকা জাহাঙ্গীর হুজুরের বয়ানে আসি, আগে দলিল দেখাই। সুবহান আল্লাহ, এটা কত বড় নিয়ামত। গাউসে পাক রহমতুল্লাহ মাঝ ভান্ডারী তার হাতের বদনা যখন ছুঁড়ে মারছেন, কোথায় সেই রাঙ্গুলিয়া কোদালিয়া পাহাড়, সেখানে পাহাড়ের ভিতরে যা বাঘের কপালে লাগছে, বাঘ তাৎক্ষণিক সেখানে মারা গেছে, আর তার আশেকান ভক্ত সে বেঁচে গেছে। আল্লাহর আসমানের নিচে এবং জমিনের উপরে অসংখ্য জাতি, ধর্ম, বর্ণ, অসংখ্য মানুষ আছে। যে যে ধর্মের হোক, কোনো মানুষ যখন কঠিন তো কঠিন বিপদে পড়ে, সর্বপ্রথম তার রবকে সে ডাকে। সে যেই ধর্মের হোক, যেই ভাষার হোক। মুসলমান হলে সে আল্লাহ আল্লাহ বলে তার কাছে সাহায্য চায়, আর যদি হিন্দু হয় ভগবান ঈশ্বর বলে তার কাছে সাহায্য চায়, অথবা যে খ্রিস্টান হয় সে গড বলে তার কাছে সাহায্য চায়। কঠিন তো কঠিন যখন গুরুতর মুসিবতে পড়ে যায়, তখন কোনো কিছু খাটে না, সব কিছু আল্লাহ আল্লাহ, আল্লাহ তুমি আমাকে সাহায্য করো। অথচ তার এত বড় ভক্ত আশেকান যে ইয়া গাউসুল আলম মাইজ ভান্ডারী আল মদদ। আল মদদ আরবি শব্দ, অর্থ মদদ সাহায্য করা, মোসাদা সাহায্য করা। তার আশেকের প্রতি, পীরের প্রতি এতটুকু ভক্ত, এতটুকু আশ্বাস, এতটুকু ভরসা ছিল যে আশা ভরসাটা তার আল্লাহ পাকের উপরে ছিল না। যদি আল্লাহ পাকের উপরে থাকতো তাহলে অবশ্যই সে আল্লাহর কাছে সাহায্য চাইতো। সে সাহায্য তার কাছে না চায়, সে সাহায্য চাইছে ইয়া গাউসুল আজম মাইজ ভান্ডারী আল মদদ, আপনি আমাকে সাহায্য করেন। আর এই গাউসে পাক রহমতুল্লাহ মাইজ ভান্ডারী এটা শোনার পর তিনি হাতের বদনা উজু করা অবস্থায় বদনাটা তো ঢেল মারছেন। বদনা ঢেল মারার পর সে বদনা পুকুরের মধ্যে পড়ছে, কিন্তু তার ভক্তবৃন্দ ভাবছে যে বদনা পড়লো পুকুরের ভিতর। পুকুর সাঁচার পর দেখেছে বদনা পুকুরের ভিতর নয়, সে পুকুর রাঙ্গালিয়া কোদালিয়া পাহাড়ের মধ্যে এক বাঘের কপালে যা লাগছে। এটা হচ্ছে ওলি আল্লাহর সহবত, কেরামত, এটা হচ্ছে মৌজেজা। আর ব্যবসাকে যখন আজীবন টিকে রাখতে হলে অবশ্যই এই ধরনের নতুন নতুন কৌশল অবলম্বন করতে হবে। তাছাড়া এক ধরনের কৌশল এটা পাবলিক খায় না। আমি কোনো পীরের বিরুদ্ধে বলতেছি না, এই ধরনের গাঁজাখড়ি অজগবি পীরের সম্বন্ধে বলতেছি। মানুষ ততদিনই শুনবে যতদিন পর্যন্ত সে বোকা আছে, আর ততদিন পর্যন্ত শুনবে
যতদিন জাহাঙ্গীর হুজুর এই ধরনের কেরামতি অজগবি গাঁজাখড়ি ওয়াজ কথা বলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।